রাজার কানে গেল সাগর পাড়ি দিয়ে, রামনাথি ওই এসে গেছে বানর সেনা নিয়ে। দণ্ড তাদের দিয়ে রামের মুন্ডু আমার চাই, জমের মতো সৈন্য যত আদেশ পেল তাই। রাবণ রাজার মান কষা মন্দোদরী রানী অনেক করে বললে, রাজা তোলো হুকুম খানি, নিজের হাতে নিজের চিতা জ্বালতে কেন যাও? সীতাকে দাও ফিরিয়ে তুমি, বাঁচতে যদি চাও। ধর্মের ভয় বিভীষণের বললে মহারাজা, অধর্ম যা করলে তুমি পাবে দারুণ সাজা। মান থাকতে সীতাকে দাও ফিরিয়ে রামের হাতে, অধর্ম কি লড়তে পারে ধর্মরাজের সাথে? শুনি রাবণ বিভীষণকে তাড়ায় লাঠি মেরে, ঘরের শত্রু হয় বিভীষণ সেই থেকে ঘর ছেড়ে। রামের পক্ষ নিয়ে যে তাই দেখায় বিভীষণ, লঙ্কা রাজার দুর্গ কোথায়, কোথায় সিংহাসন? দেখেন হঠাৎ সিংহাসনে রাবণ আছে বসে, সুগ্রীব তার ঘাড়ে লাফায় প্রচন্ড আক্রোশে। সেই বিভীষণ মল্লার ভাই সুগ্রীবে রাবণে, লঙ্কা বুঝি উঠল পেতে সবাই ভাবে মনে। রাবণ রাজার মুকুট নিয়ে পালান কবি রাজা, রাবণকে দিলেন ভারী সাজা। সুগ্রীব যে আসেন ফিরে রাম তো বড় খুশি, অপমানের জ্বালায় রাবণ উঠছে রাগে ফুসি। রাত পোহাতে রামের সেনা লঙ্কা ফেলে ঘিরে, রাক্ষসে বানরে লড়াই বাড়ল ধীরে ধীরে। রাবণ রাজার সৈন্য আসে ঢাল তলোয়ার নিয়ে, লড়ছে বানর কিল ঘুষি যার মস্ত পাথর দিয়ে। বানর সেনার মুন্ডু যেমন থাকে না আর ঘরে, রক্তে মাটি লাল হয়ে যায় রাক্ষসেরাও মরে। ইন্দ্রজিতের রজ্জালো তাই মেঘের মধ্যে থেকে, চোখা চোখা পান ছুঁড়ে সে লুকিয়ে সেখান থেকে। নাক পাশ পান ছুঁড়লে শেষে নাকের ফনা দোলে, মূর্ছা গেলেন রাম লক্ষণ তাদের সেই ছোবলে। এমন সময় হঠাৎ গরুর হাজির সে সেইখানে, সাপগুলো যায় পালিয়ে ভয়ে দুভাই বাঁচেন প্রাণে। একে একে সবাই তো শেষ, বীর মহাবীর যারা, ইন্দ্রজিতের কুম্ভকর্ণ স্বয়ং রাবণ ছাড়া। 6 মাস ঘুমোয় কুম্ভকর্ণ জাগিয়ে শেষে তাকে, যুদ্ধে এখন পাঠায় রাবণ লোহার পাহাড়টাকে। কুম্ভকর্ণ একাই 100 লক্ষ হাতির দল, পায়ের চাই পট পটাপট মারলো বানর দল। তপ্ত পাতা ফুলল মুখে এক একটাকে ধরে, সুগ্রীব নীলঙ্গকে ও দিলে ঘায়েল করে। লক্ষণ চেয়ে এগিয়ে আসেন কুম্ভ বলে হেঁকে, মিথ্যে কেন মরবে বাপু দাদাকে দাও ডেকে। তখন রামচন্দ্র এসে ছোড়েন বানের পরে বান, কুম্ভের শেল শুল গদা সব হলো যে খান খান। এক বানে তার পা কেটে দেয়, আরেক বানে হাত, কৌশিক বান মুন্ডু কাটে কুম্ভকূপ কাপ। লক্ষ্যপুরে নিকুম্ভিলা যজ্ঞের আগারে, আসন পেতে যজ্ঞে বসে ইন্দ্রজিৎ এইবারে। যজ্ঞ যদি শেষ করে সে মরবে না আর প্রাণে, ঘরের শত্রু বিভীষণ তা ভালো করেই জানে। হনুমানকে সঙ্গে নিয়ে তাই এলো লক্ষণ, যজ্ঞ পণ্ড করার যুক্তি দেয় যে বিভীষণ। আর পারে না আসন ছেড়েই উঠল ইন্দ্রজিৎ, বিভীষণকে দেখেই হারায় জ্ঞানটা হিতাহিত। তারপর কি যুদ্ধ ভীষণ লাগলো রে ভাই শোনো, লড়ছে যেমন ইন্দ্রজিতে তেমনি যে লক্ষণ। হার মানে না সহজে কেউ সমান ছড়ে বান, লক্ষণের অস্ত্রে গেল ইন্দ্রজিতের প্রাণ। লঙ্কাতে আর বীর থাকে না, রাবণ আসে রণে, পুত্র শোকে দুঃখে রাগে হিংসা নিয়ে মনে। বিভীষণকে দেখেই আগে রাবণ যে বান মারে, দিলেন কেটে লক্ষণ সেই ভীষণ শক্তিটারে। এবার রাবণ ছুঁড়ে দারুণ শক্তিশাল বান, দিয়ে দিল রামানুজের বুকে যায় বুঝি তার প্রাণ। আনতে ওষুধ বীর হনুমান তক্ষুনি যায় বনে, তুলে এনে গন্ধ মদন বাঁচালো লক্ষণ।
যত রাবণ কাটে বান, দৃষ্টি বুঝি লোক পেয়ে যায় কাঁপে সবার প্রাণ। হঠাৎ শ্রীরাম থমকে গেলেন, চমকে গেল বুক, ছুটতে গিয়ে বান যে দেখেন মহামায়ার মুখ। দশভুজার কোলে বসে রাবণ দশানন, পারেন কি রাম মারতে তাকে যতই করুণ রণ। রাবণকে বধ করতে হলে মায়ের শক্তি চাই, অকাল বোধন করেন শেষ শ্রীরামচন্দ্র তাই। রামের পূজায় দুষ্ট দেবী দুর্গা দিলেন বর, ব্রহ্মাস্ত্রে মারেন শ্রীরাম রাবণকে তার পর। খুশি যেমন দেবতারা সব পুষ্প বৃষ্টি করে, শোকে আকুল রাক্ষসেরাও কাঁদছে ঘরে ঘরে। ভাইয়ের শোকে বিভীষণের চোখেও নদী বয়, তাড়িয়ে যতই দিক না রাবণ ভাই তো তবু হয়। অনেক করে বুঝিয়ে তাকে শান্ত করেন রাম, বসিয়ে দিলেন সিংহাসনে রেখে কথার দাম। বন্দিনী সেই সীতা এবার মুক্তি পেলেন বটে, দুঃখ তবু গেল না তার অঘটন এক ঘটে। শ্রীরাম বলেন অযোধ্যাতে তোমার কথা শুনে, মন্দ পাখি বলে লোকে ঝাঁপ দাও আগুনে। সীতার অগ্নি পরীক্ষাতে সবাই দেখেছে, যেমন ছিলেন তেমনি আছেন জনক রাজার মেয়ে। অগ্নিদেবের আশীর্বাদে আঁচ লাগনি গায়ে, শোনো গো রাম বলেন এসে অগ্নি দেবতায়। সীতার মতো লক্ষ্মী সতী নেই যে ত্রিভুবনে, যাও নিয়ে রাম তোমার সীতায় সন্দেহহীন মনে। লঙ্কা কাণ্ডে